দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কয়েক দফা পুশিনের চেষ্টা হলেও বিজিবির অবস্থানের কারণে তা সফল হয়নি। এ নিয়ে আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, আপনি জানাবেন সীমান্তে বর্তমানের পরিস্থিতি কেমন দেখছেন এবং নজরদারি ও টহল জোরদার করা হয়েছে কিনা, কি বলছে বিজিবি কর্তৃপক্ষ, বিস্তারিত। নাবিলা, আমি প্রথমে বলে রাখি যে মেহেরপুর জেলার যে 93 কিলোমিটার সীমান্ত এরিয়া, এই সীমান্ত এরিয়াকে নিয়ন্ত্রণ করেন কুষ্টিয়া 47 বিজিবি এবং এর কিছু অংশ নিয়ন্ত্রণ করেন চুয়াডাঙ্গা বিজিবি। তো আমরা বিজিবির সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই বিশেষ করে এই জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই 3 মাস কিন্তু সীমান্তের যে এলাকা, এই সীমান্ত এলাকায় যে পাট ক্ষেত, এই পাট ক্ষেত বড় হওয়ার সাথে সাথে কিন্তু সীমান্ত যে অপরাধ, সেই অপরাধগুলা বৃদ্ধি পায় এবং এই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু বিএসএফ যারা রয়েছেন কাঁটাতারের ওই পারে, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে জড়ো করে অবৈধ পুশিনের চেষ্টা করে থাকে। বেশ এই 6 থেকে 7 মাসের মধ্যে কিন্তু বিএসএফ অবৈধভাবে বেশ একাধিক অনেকবার পুশিনের চেষ্টা করেছে এবং অনেকে কিন্তু রাতের অন্ধকারে তাদেরকে কাঁটাতারের এই পারে ঠেলে দেওয়ায় বিজিবি একরকম বেশ কয়েক দফায় কিন্তু পুশিনও নিয়েছেন। তবে এই পুশিন, অবৈধ পুশিন মানে জোর জোর করে যে বা রাতের অন্ধকারে যেটা বিএসএফ পুশিনের চেষ্টা করছে, সেটি কিন্তু আন্তর্জাতিক যে আইন রয়েছে, সীমান্ত আইন, সেই আইন কিন্তু লঙ্ঘন বলে দাবি করেছেন বিজিবি। তো আমরা বিজিবির যিনি কুষ্টিয়া 47 বিজিবির যিনি সহকারী পরিচালক নুরুল হুদা রয়েছেন, আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই 93 কিলোমিটার মেহেরপুরের সীমান্ত এরিয়া অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।